গাইস। কোন লেগটা বড় আছে দেখাও দেখি। এইটা বড়। আরেকটা কোথায়? লেগ হারিয়ে গেছে, লেগ। সেই আলু, মাংসটা করি একটুখানি আলু নিয়ে, মাংস সবারই পড়েছে, একটু চিকেন নিয়ে, বাবা খাবে না, আর একটু বিরিয়ানি নিয়ে, ওর উপরে একটু স্যালাডের টুপি পরাতে হবে। NH-12 মনে হয় যতদূর সম্ভব। তো ওই রোডটা দিয়ে এসেছিলাম বলে রোডটার মধ্যে আমাদের চেক ধরেছিল। ঠিক আছে, গুড মর্নিং সবাইকে গাইস। আজকে চলে এসেছি আমরা আরেকটা নতুন সানডে ব্লগ নিয়ে। তো সকাল সকাল উঠে এই ব্রাশ ট্রাশ করে, সানডেতে কিন্তু আজকে অনেক কাজকর্ম আছে আমাদের, লাইক বাজার করা, দোকান করা। আজকে বাড়িতে কিন্তু পুচকি চিকেন বিরিয়ানি বানাবে, তো তাই জন্য কিন্তু সারাদিন মানে দোকান বাজারে আপ ডাউন তো লেগেই আছে। আর বাকি ওয়েদারটা তোমরা সকাল সকাল একবার দেখতেই পাচ্ছ কিরকম বৃষ্টি বৃষ্টি টাইপের একটু ওয়েদার আছে। তোমাদেরকে একটু ভালো করে দেখাই। এই দেখো, জাস্ট 2-3 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল, কালকে একটু হালকা রোদ্দুর এসছে, আজকে কিন্তু আবার সেই সেম ঝিমানো কন্ডিশন। বাজারে যাচ্ছ? হ্যাঁ। কি আনতে যাচ্ছ? চিকেন বিরিয়ানি হবে, তার জন্য চিকেন। আর তুমি যে বাইরে চা খেতে যাচ্ছ সেটা বললে না? ওটা তো ভিডিওর মধ্যে বলতে নেই। আমাকে নিয়ে যাচ্ছে না শয়তান। টাটা। তো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি বাজার দোকান করে নিয়ে। ঠিক আছে, আর চিকেন আনতে গেছিলাম বাইরে, চিকেনের দোকানে একটু লাইন ছিল। আর তো দেখতেই পারলে তোমরা, সেরকম লাইনের জন্য কিন্তু এতটা টাইম মানে বেশি লাগলো। তো মোটামুটি আজকে চিকেন বিরিয়ানি করে আরো অনেক কিছু প্ল্যান আছে, বাট ওয়েদার যা দেখতে পাচ্ছি মনে হচ্ছে এই ওয়েদারের মধ্যে আর কিছু ভিডিওতে আজকে করা যাবে না। তবু যতটা পারবো আমরা আগে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো চলো। আরে চিকেনে আসল প্রোটিন থাকে, মাটনের মধ্যে যেন রোগ ব্যাধি, হার্ট অ্যাটাক হয়। কে বলেছে তুমি খায় উল্টা পাল্টা? কোন লেগটা বড় আছে দেখাও দেখি। এইটা বড়। আরেকটা কোথায়? লেগ হারিয়ে গেছে, লেগ। এটা ছোট। কি হবে এই চিকেন দিয়ে? বিরিয়ানি হবে। চিকেন বিরিয়ানি। এই যে কালকে রাত্রিরের ভাত, ঠিক আছে, ডিম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে, আচ্ছা পেঁয়াজও আছে এর মধ্যে। আচ্ছা, এই গোপাল ঠাকুর আমাদের বাড়িতে আসবে বলছিল, কবে থেকে? কেন? ওই দিদা বললো না তো, ওনার গুরুদেব বলেছে দূর থেকে পুজো দেওয়া যাবে, যেহেতু আমি বুঝি না, তাই জন্য উনি তো বিধবা মানুষ, তাই জন্য ওনার গুরুদেব বলেছে যে দূর থেকে পুজো দিতে পারবে না ছুঁয়ে, তাই জন্য দিদা বললো তাহলে থাক, তাহলে আমি দিয়ে নেবো। আর এই হচ্ছে আমাদের ছোট্ট ঠাকুরের সিংহাসন। ঠিক আছে, উপরেও ঠাকুর আছে। কি এখানে কার্তিক ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, বড় মা, নারায়ণ ঠাকুর, আর নিচে মহাদেব, লক্ষ্মী ঠাকুর, লোকনাথ ঠাকুর। সবাই চেনে, তোমাকে চেনে লাগবে। আর এই যে আমাদের পূজারি। সকাল থেকে কিন্তু গাইস ঘুরি ঘুরি বাইরে বৃষ্টি চলছে, আর আমাদের কিন্তু বাড়িতে বিরিয়ানির জোরতর মেকিং চলছে। বিরিয়ানির সবকিছু কাটাকাটি হচ্ছে। তো চলো তোমাদেরকে একটু দেখাই। হ্যালো গাইস, আজকে আমরা খিচুড়ি খাচ্ছি গাইস। তোমাকে তো বলেছি একটা ইয়ের মধ্যে বের করে রাখতে। তুমি যদি শোনো কথা। তো বন্ধুরা, আমাদের বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে, ফাইনাল মেকিং সবকিছু কমপ্লিট। তো এখন তোমাদেরকে একটু দেখাবো অ্যাকচুয়ালি যখন তৈরি হয়ে যাওয়ার পরে বিরিয়ানিটা ঠিক কেমন লাগছে। এই যে এটা হচ্ছে রাইস, বিরিয়ানির চাল, আর এখানে চিকেন আর আলুগুলো যাচ্ছে এই আদ্দামরা হাঁড়িতে। আর এই যে আমাদের রান্নার পুরোহিত বসে আছে। তো এটা তো আদ্দামরাই, কোন দিক দিয়ে ছোট লাগছে। ঠিক আছে, তো এই চলছে এখন মেকিং। সমস্ত চিকেন গুলো যাবে, এর উপর একটু হালকা বেরেস্তা যাবে, এবার আবার রাইস যাবে, আবার বেরেস্তা যাবে, আবার রাইস যাবে, আবার বেরেস্তা যাবে, এই চলবে। এটা কিন্তু বিরিয়ানি না, এটা খিচুড়ি। কেউ বিরিয়ানি বলে লোভ দেবেন না। হ্যাঁ, মাংসটা করবো। সবার মাংস পড়েছে, এই আলু, মাংসটা করবো একটুখানি আলু নিয়ে, মাংস সবারই পড়েছে, একটু চিকেন নিয়ে, এটা কিন্তু বিরিয়ানি না। আর এ পড়ে আছে বিরিয়ানি না খিচুড়ি। বাবা খাবে না, আর একটু বিরিয়ানি নিয়ে, ওর উপরে একটু স্যালাডের টুপি পরাতে হবে।
আরে শুধু ওই ক্লিপটা তুলে নেবো, খাওয়ার ক্লিপটা বললাম না একটু বন্ধ হয়ে গেছে ওইটা। তো বন্ধুরা, আগের সানডে তোমার মনে আছে কি জানি না তোমাদের, যে আমাদের কিন্তু একটা ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল আর সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছিলো। তাই জন্য এই সানডেতে কিন্তু আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, সেম নৈহাটিতেই যাবো, বাট ট্রেন বাস বা অটোতে না, আমরা কিন্তু বাইক যাব। তো সেই জন্য আমাদের গাড়ি রেডি, এই যে গাড়ি রেডি আমাদের, ওইদিকে ম্যাডাম রেডি হচ্ছে। আমরা কিন্তু জাস্ট 5 থেকে 10 মিনিটের মধ্যে এখান থেকে বেরিয়ে যাবো। গাইস আমরা এখন পাম্পে যাচ্ছি, ঠিক আছে? কোনটায়? হ্যাঁ, তো গাইস ফাইনালি কিন্তু আমরা পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে নিয়েছি, ঠিক আছে? তেল ফেল ভরা হয়ে গেছে। এবার কিন্তু আমরা এখান থেকে যাবো নৈহাটির উদ্দেশ্যে। আমাদের যে গাড়ি আছে, গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, গাড়িতে আমরা কিন্তু ন্যাভিগেশন অন করে নিয়েছি ম্যাপ দেখে যাওয়ার জন্য। কারণ এমনি তো চিনি, বেশি একটা দূরত্ব না, তবু একটা কি রিস্ক থাকে সবসময় যে রাস্তা যদি গুলিয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। তাই জন্য আমি ন্যাভিগেশন অন করে নিয়েছি গাড়িতে। বাকি কিন্তু চলো দেখা যাক নৈহাটিতে আজকে যে ফেরিঘাট আছে বা নৈহাটিতে যে গঙ্গার ঘাট আছে সেটা ঠিক অ্যাকচুয়ালি কেমন এই টাইমে ভিউ দেয়। বাকি ওয়েদার কিন্তু একটুখানি কেমন ডাউন আছে, আমার ভয় ভয় লাগছে যে রাস্তাঘাটে আমাদেরকে কোনো অসুবিধাতে না পড়তে হয়। তো চলো আগে দেখা যাক কি হয়। আহা আকাশটা কি সুন্দর লাগছে। তো গাইস ফাইনালি কিন্তু আমরা নৈহাটিতে চলে এসেছি, নৈহাটি ঘাটে। আর আমাদের কিন্তু যেহেতু আমরা কল্যাণী রোড দিয়ে এসেছিলাম, মানে NH-12 মনে হয় যতদূর সম্ভব, তো ওই রোডটা দিয়ে এসেছিলাম বলে রোডটার মধ্যে আমাদের চেক ধরেছিল, ঠিক আছে? ঠিক নৈহাটি ঢুকতে গিয়ে যে বর্দা ব্রিজটা আছে ওইখান থেকে নামতে চেক ধরেছিল। আর সেখানে যেহেতু আমাদের লাইসেন্স আরসি সব আছে, তো ধরে কিন্তু ছেড়ে দিয়েছে, আটকায়নি। তো তারপর কিন্তু আমরা এখান থেকে এসেই এখন ঢুকলাম জাস্ট নৈহাটি ঘাটে, ফেরিঘাটে। ফাঁকা আছে, তোমাদেরকে একটু ভিউটা দেখাই। এই হচ্ছে দেখো, হালকা মানে এখন সূর্য ডুবছে, ঠিক আছে, এরকম টাইমে। আর এই যে আমাদের ম্যাডাম, ঠিক আছে, এদিকে ভিডিও করছে, রিলস ফিলস বানাচ্ছে। আর এইখান থেকে কিন্তু ঠিক জায়গাটা যখন উঠতে গেছিলাম তখন কিন্তু এখান থেকে পড়ছিলাম, ঠিক আছে, মানে গাড়িটা ব্রেক নিচ্ছিল না ঠিকঠাক। আচ্ছা, আমার খুব ইচ্ছা জানা। কিসের ইচ্ছে আছে? গাইস লিটারালি বলছি, সানডের দিন শেষে কিন্তু আমি প্রচুর লেভেলের টায়ার্ড, ঠিক আছে, প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি আজকে জার্নি করতে গিয়ে, বাইক নিয়ে নৈহাটি যেতে গিয়ে। কারণ তোমাদেরকে দেখালাম বৃষ্টি ওয়েদার ছিল, যখন তখন বৃষ্টি আসার চান্স ছিল, তো সেই জন্য ভয় পাচ্ছিলাম যে বেকার বেরিয়ে যাই অনেকটা দূরে। তো যাই হোক, ওই জার্নি করলাম অনেকটা, মোটামুটি 10 কিলোমিটারেরও বেশি হবে, হয়তো 15-20 কিলোমিটারের কাছাকাছি। বাকি কার সাথে কথা বলছো? গাইস ব্লগ বানাচ্ছি বলছে, কার সাথে কথা বলছি। এই যে তো আমরা এখন বাড়ি চলে এসেছি ঘুরে টুরে। দেখতেই পারলাম আমরা গঙ্গার ধারে ঘুরতে গেছিলাম নৈহাটিতে। তো ভেবেছিলাম বড় মার কাছে পুজো দেবো, যেহেতু আমিষ খেয়েছি তাই জন্য পারলাম না দিতে। অন্যদিন একদিন যেদিনকে আমরা বড় মার কাছে যাবো পুজো দিতে, সেদিনকে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর ভিডিওটি আজকের মতন এইটুকুনি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবে। টাটা।